আপনার কমেন্টগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের কাছে, তাই সবার কাছে অনুরোধ থাকবে আপনারা কমেন্ট করুন, মতামত দিন, পরামর্শ দিন, অথবা কোনো অভিযোগ থাকলে বা আপনার কোনো আইডিয়া থাকলে সেগুলো এখানে কমেন্ট করে শেয়ার করতে পারেন। আমি কিন্তু বরাবরের মতো আজকেও গত 24 ঘন্টায় আপনারা যতগুলো কমেন্ট করেছেন সবগুলো কমেন্টের জবাব নিয়ে হাজির হয়েছি, এবং আপনারা কে কি কমেন্ট করেছেন সবগুলো একটু পরে স্ক্রিনে দেখতে পাবেন। পুরো ভিডিও জুড়ে আপনার কমেন্টগুলো আলগা আলগা করে আমি দিয়েছি। যারা যা জানতে চান এই সবগুলো কমেন্টের জবাব যদি আপনি শুনেন তাহলে কিন্তু আপনার প্রশ্নের উত্তরটি আপনি পেয়ে যাবেন। এখন চলে আসি কমেন্টের জবাবে। মাইনুদ্দিন নামে এক ভাই বলেছিলেন যে আমার ভিডিওগুলো বা এই কমেন্টের জবাবগুলো যদি কেউ মনোযোগ দিয়ে দেখে তাহলে তার সমস্ত প্রশ্নের উত্তর সে পেয়ে যাবে। ধন্যবাদ ভাই, আপনি বোধহয় আমার ভিডিওগুলো দেখেন, বুঝতে পেরেছেন। একে একে সবার কমেন্টের জবাবে চলে আসি। জাহিদুল ইসলাম নামে একজন প্রশ্ন করেছেন যে গর্ভবতী ভাতার নতুন আবেদন করা যাবে কিনা। এই বিষয়ে আমি প্রত্যেকটা ভিডিওতেই বলেছি, আপনি আমার বিগত ভিডিওগুলো দেখলেই জানতে পারবেন এই প্রশ্নের উত্তরটি। আমি অনেক দিব না, 2-4টা প্রশ্নের উত্তর আছে দিব না, কারণ এগুলো বারবার প্রত্যেকটা ভিডিওতে বলা হয়েছে। তাই অনুরোধ করবো আমার ভিডিওগুলো দেখলে আপনি প্রশ্নের উত্তরটি পেয়ে যাবেন। গর্ভবতী ভাতা মোট কত টাকা পাওয়া যায় এরকম একটি প্রশ্ন করেছেন। তো আপনি 36 মাসের টাকা পাবেন, অর্থাৎ 3 বছরে 800 টাকা করে আপনি গুণ দেন কত হয়। এক মাসে যদি 800 হয়, 8 বরং 96, এক বছরে পাবেন 9600 টাকা। তাইলে 3 বছরে কত পাবেন? 3 নং 27, 28,000 সামথিং টাকা পাবেন আপনি। শিরিন স্বপ্না নামে একজন প্রশ্ন করেছেন যে প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজসেবা অফিস থেকে কোনো লোন পায় কিনা। হ্যাঁ শিরিন শর্মা, আপনার উদ্দেশ্যে বলছি যে প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজসেবা অফিস থেকে 5% সার্ভিস চার্জে লোন পেয়ে থাকে। রুহুল নবীন নামে একজন প্রশ্ন করেছেন যে আমি তো বিধবা ভাতার আবেদন করেছি, ভাতা পাইনি। ভাই আপনার ভাতাটি হয়নি, এর জন্যই পাননি। ফোন রিসিভ করলে মানে মোবাইল নাম্বার হ্যাক হয়ে যাবে কিনা বা অ্যাকাউন্ট হ্যাক হবে কিনা। রুহুল আমিন নামে একজন ইসমাইল নামে একজন প্রশ্ন করেছেন। ভাই আপনার উদ্দেশ্যে বলি, আপনারা ফেসবুকে অনেক ভাইরাল ভিডিও দেখেছেন, একজন পুলিশের কর্মকর্তাও বলেছেন যে +9298 এরকম নাম্বার থাকলে ফোন রিসিভ করলে অ্যাকাউন্ট হ্যাক হয়ে যাবে। এই বিষয়টি আসলে সত্য নয়, আদতে এটা কোনো সত্য নয়। তবে কিছু ম্যানিপুলেশন আছে, এটা বাংলাদেশে এরকম ঘটনা ঘটছে, এরকম কোনো ইতিহাস নাই। তারপরে যদি থাকে জানাবেন, এই বিষয়ে আমি অনেক ঘাটাঘাটি করেছি, তারপরে আমি একটা বিস্তারিত ভিডিও করব এই বিষয়ে। খোকন ইসলাম নামে একজন বলেছেন যে একটা ঘরে 4 জন প্রতিবন্ধী, বাবা মা প্রতিবন্ধী, তাদের অপ্রাপ্ত বয়স্ক ছেলে মেয়ে 2 জনই প্রতিবন্ধী। 4 জন প্রতিবন্ধী যদি প্রতিবন্ধী ভাতা পায় সেক্ষেত্রে তো 4টা বিকাশ নাম্বার লাগবে। 4টা বিকাশ নাম্বার তো তারপর দ্বারা সংগ্রহ করা সম্ভব না, কারণ 2টা আইডির বিপরীতে 2টা অ্যাকাউন্ট নাম্বার হবে বিকাশের। সেক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে 2 সন্তানের নামেও 2টা জন্ম নিবন্ধন দিয়ে বিকাশ আইডি খুলতে পারবেন, বিকাশ অ্যাকাউন্ট খুলতে পারবেন। সো 4 জনেরই 4টা অ্যাকাউন্ট করা সম্ভব এবং 4 জনই টাকা পাবে, অন্যথায় কিন্তু টাকা পাবে না। সো 4 জনের অ্যাকাউন্ট পাওয়া সম্ভব, আমি বলে দিলাম। হরিদাস মন্ডল নামে একজন প্রশ্ন করেছেন অতিথি কোড এবং পিন কোডস। আসলে ব্যাপারটা আপনি বোধহয় বুঝাতে চেয়েছেন ওটিপি কোড এবং পিন কোড। ওটিপি কোড হলো আপনার মোবাইল থেকে ওটিপি পরিবর্তন করলে একটা কোড যাবে, আর পিন কোড হলো আপনার অ্যাকাউন্টকে ওপেন করার জন্য, টাকা পাঠানোর জন্য একটা পিন কোড থাকে। বাবুল সানি নামে একজন প্রশ্ন করেছেন যে 4 মাসের গর্ভবতী, সে গর্ভবতী ভাতার আবেদন করা যাবে কিনা। ডেফিনেটলি করা যাবে। গর্ভবতী ভাতার আবেদন 4 থেকে 6 মাসের মধ্যেই করতে হয়, গর্ভ অবস্থার 4 থেকে 6 মাসের মধ্যে। এখন বন্ধ আছে, খোলার সাথে সাথে আমি আপনাদের জানিয়ে দেব, তখন আবেদন করবেন। রুহুল ইসলাম সহ আরো অনেকেই একটা প্রশ্ন করেছেন যে পেরুল কবে পাঠাবো। সো পেরুল পাঠাবো হচ্ছে যখন আমরা পেরুলের চিঠি পাবো, এবং সেটি এখনো আমরা পাইনি। এর উত্তরটা আপনারা জেনে গেলেন। তবে আশা করছি আগামী 10-15 দিনের মধ্যে আমরা চিঠি পেয়ে যাব। চিঠি পাওয়ার সাথে সাথে এখানে পোস্ট করব, আপনারা জেনে নেবেন। সানজিদা আক্তার নামে একজন প্রশ্ন করেছেন যে একবার লাইভ ভেরিফিকেশন করেছে, আবারও পুনরায় করতে হবে কিনা। আপনি কি এই বছর করেছেন না গত বছর লাইভ ভেরিফিকেশন করেছেন? যদি আপনি এই বছর লাইভ ভেরিফিকেশন করে থাকেন তাহলে আর করতে হবে না, আর যদি গত বছর করে থাকেন তাহলে এবারও করতে হবে। রানা কুমার নামে একজন বলেছেন যে ভাতার টাকা 6 মাস পরে দেবে। ভাই আপনি কিভাবে জানেন 6 মাস পরে দেবে? আমি তো বলতেছি যে অক্টোবরে টাকা দেবে। সো আপনি বিস্তারিত জানাবেন, আমরা অভিজ্ঞতা থেকেই বলি। এবং বীর মাহাতাব নামে একজন প্রশ্ন করেছেন যে প্রতিবন্ধী ভাতা এখন কত টাকা দিবে। আপনি 3 মাসের টাকা পাবেন 2550 টাকা। লাল শাহ নামে একজন বলছেন ভাতা আর কবে দিবে, ভাতার টাকা আর কবে দিবে। ভাতার টাকা তো দিবে, আপনি হতাশ হচ্ছেন কেন? মিরাজ নামে একজন বলেছেন যে ভাতার টাকা বাড়ানোর দরকার, মানুষ জানে না কিভাবে কি করলে ভাতার টাকা বাড়বে। এক্স্যাক্টলি ভাতার টাকা বাড়ানোর দরকার, মানুষ জানে না। এই বিষয়টা বেসিক্যালি ভাতাভোগীদের বিষয়ে আপনি শান্তিপূর্ণভাবে সরকারকে অবশ্যই অবগত করতে পারেন। মাসুরা নামে একজন বলেছেন যে 2023 সালের নভেম্বরে গর্ভবতী ভাতার জন্য আবেদন করেছেন, কিন্তু ভাতা হয় নাই, ভাতার টাকা আসে না। আপনার ভাতাই হয় নাই। মনে রাখবেন, গর্ভবতী ভাতার জন্য আবেদন করার 1 থেকে 3-4 মাসের মধ্যে যদি ভাতার টাকা না পান তাহলে ধরে নেবেন যে আপনার হয়তো ভাতার তালিকায় অন্তর্ভুক্ত হয়নি আপনার নাম, বা অর্থাৎ আপনার ভাতা হয়নি। আরাফি নামে একজন প্রশ্ন করেছেন নবীনগর থেকে যে লাইভ ভেরিফিকেশন কি এই মাসে হবে কিনা। লাইভ ভেরিফিকেশন এই মাসে হবে কিনা এটা ডিপেন্ড করছে আপনার সংশ্লিষ্ট উপজেলার উপরে। এটা সুনির্দিষ্ট কোনো ফ্রেমওয়ার্ক নেই।
আরেকজন প্রশ্ন করেছেন স্কুলের উপবৃত্তির টাকা কবে দিবে। স্কুলের উপবৃত্তির টাকা দিবে ডেফিনেটলি প্রত্যেক বছর যেভাবে দেয় সেভাবেই পাবেন। আপনি জানেন একবার পান ডিসেম্বর জানুয়ারিতে, আবার পান হচ্ছে জুন জুলাই। জাহিদুল ইসলাম নামে একজন মন্তব্য করেছেন যে ভাতার টাকা ব্যাংক অ্যাকাউন্টে দিলে ভালো হয় নগদ বিকাশে না দিয়ে। ধন্যবাদ ভাই, আপনাদের এরকম যদি কোনো আইডিয়া থাকে জানাবেন, যে কোনো আইডিয়া যে কেন ভালো বা কেন মন্দ বিস্তারিত যুক্তি সহ তুলে ধরলে আমাদের জন্য সহজ হয়। জাহিদুল ইসলাম নামে আরেকজন প্রশ্ন করেছেন যে প্রতিবন্ধী শিক্ষাবৃত্তির টাকা কবে দিবে। একই টাইমে দিবে, যে টাইমে বয়স্ক বিধবা প্রতিবন্ধী ভাতার টাকা দিবে, একটু আগে পরে হতে পারে। কৃষ্ণ রায় নামে একজন বলেছেন যে আগে কি লাইভ ভেরিফিকেশন হবে তারপরে ভাতা দিবে, নাকি লাইভ ভেরিফিকেশন না করে ভাতা দিবে না। পেরোলের সময় আসলে লাইভ ভেরিফিকেশন হোক বা না হোক টাকা দিতেই হবে। তবে কোনো কোনো উপজেলা হয়তো আটকে রাখতে পারে, লাইভ ভেরিফিকেশন না করে হয়তো পেরোলের দিবে না বা টাকা দিবে না। নতুন করে আপনি টিসিবির কার্ড কিভাবে করবেন। নতুন করে টিসিবির কার্ড আসলে করা যায় না, টিসিবির তালিকা ফিক্স হয়ে গেছে। তবে যেহেতু এখন সরকার পরিবর্তন হয়েছে, হয়তো সরকারি দলের অনুগ্রহে যদি কোনো তালিকা হয়ে থাকে, এরকম বিতর্কিত তালিকা থাকলে হয়তো নতুন করে বাতিল করে নতুন করে আবার টিসিবির তালিকা করতে পারে। বিস্তারিত আমি জানাবো ভিডিওতে, নিশ্চিত থাকেন। একজন প্রশ্ন করেছেন লাইভ ভেরিফিকেশন না করলে কি সমস্যা হবে কিনা। লাইভ ভেরিফিকেশন না করলে ডেফিনেটলি সমস্যা হবে, আপনার পেরোলটি আটকে থাকবে। আনিসুর মিয়া নামে একজন প্রশ্ন করেছেন যে 800 টাকা আপনার ভাতা দেয়নি, তারপর হচ্ছে 12,000 টাকা দিবে, এইরকম কথাবার্তা শুনতে পাচ্ছেন। কেন দেয়নি সেটা বলবেন, কোন সময় পাননি সেটা বলবেন। না দেওয়ার কোনো যৌক্তিকতা নেই। আর তাছাড়া 12,000 টাকা দিবে, এটা ভুয়া কথা। কে দিবে, কেন দিবে। মতিউর রহমানের একজন বলেছেন যে 15 টাকা কেজির চাল বন্ধ। আসলে বন্ধ করেছে, এটা কখনো কে বলেছে? সরকারি এরকম কোনো সিদ্ধান্ত হয়নি। 40 দিনের কর্মসূচি কি বন্ধ কিনা। 40 দিনের কর্মসূচি বন্ধ হয়ে গেছে, এটাও কিন্তু কেউ বলেনি। বন্ধ হলে আমি জানাবো। এখনো পর্যন্ত চলমান আছে এবং 15 হয়তো চালু হবে। নগদে প্রতারণার মাধ্যমে 18,500 টাকা নিয়ে গেছে, আপনি কি করবেন। আপনার কথা হলো যে আমি আমার একটা ভিডিও আছে, আপনি খুঁজে দেখেন সেখানে কি কি করতে হবে। তারপরে বাংলাদেশ ব্যাংকে অভিযোগ করতে পারবেন, নগদ কাস্টমার কেয়ারে বলতে পারেন, ব্যাংকে জিডি, থানায় গিয়ে জিডি করতে পারবেন। আর তো কিছুই করার নাই। থ্যালাসেমিয়া রোগের জন্য আপনি একবার আবেদন করেছিলেন, এখন আবার পুনরায় আবেদন করলে টাকা পাবেন কিনা। এক অর্থ বছরে আপনি 2বার আবেদন করেও লাভ নাই। তবে যদি চাহিদা কম থাকে, বরাদ্দ বেশি থাকে, সেই ক্ষেত্রে দেয়। তবে পরবর্তী অর্থ বছর আপনি আবেদন করতে পারেন। সাধারণত একবার যে পায় তাকে পুনরায় না দেওয়ারই চেষ্টা করা হয় যদি নতুন কেউ আবেদন করে। আর যদি নতুন কোনো আবেদন না থাকে তাহলে পরবর্তী অর্থ বছর আপনি পেতে পারেন। লাইভ ভেরিফিকেশনের পরে যে ভাতাভোগীদের বাদ পড়ে তাদের পরিবর্তে নতুন কাউকে নেওয়া হবে কিনা, ডেফিনেটলি নেওয়া হবে এবং আপনি যোগাযোগ করবেন। ভাতার জরিপ শুরু হয়ে গেছে কিনা একজন প্রশ্ন করেছেন। এক্স্যাক্টলি আপনার প্রশ্নটি আমি বুঝতে পারিনি, একটু বুঝিয়ে বলুন। ভাতার অনলাইন আবেদন, গর্ভবতী ভাতা হয়তো শুরু হলে আমি জানাবো, কয়েকদিনের মধ্যে শুরু হয়ে যাবে। আর বয়স্ক বিধবা ভাতার আবেদন অনলাইনে হয়তো নিবে না, প্রতিবন্ধী ভাতার হয়তো নিবে। মাতৃ ভাতার টাকা বা গর্ভবতী ভাতার টাকা নিয়ে একজনের জরুরিতে বুঝতেছেন যে তার অ্যাকাউন্টে বিকাশে টাকা আসবে না। এক্স্যাক্টলি মোবাইল ব্যাংকিং এবং এজেন্ট ব্যাংকিং যে কোনো মাধ্যমে আপনি টাকাটি তুলতে পারবেন, টাকা আসবে। আপনাকে যে কথা বলেছে ভুল বলেছে। আপনি বিকাশেও টাকা তুলতে পারবেন, নগদেও তুলতে পারবেন, যে কোনো মাধ্যমে মাতৃ ভাতার টাকা নিতে পারবেন। আপনার ভাতার কার্ড হয়নি, আপনি কিভাবে বুঝবেন। একজন প্রশ্ন করেছেন। আপনার যেহেতু টাকা আসে নাই এই জন্য আপনি বুঝবেন। আপনি সুনির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করার পরও এই অর্থ বছর চলে গেছে এখনো, তার মানে আপনার ভাতার কার্ড হয়নি। একজন প্রশ্ন করেছেন মাতৃ ভাতার টাকা 3 মাস ধরে পাচ্ছেন না। 3 মাস ধরে তো টাকা দিচ্ছেই না, তা আপনি পাবেন কিভাবে বলেন। একজন বলতেছেন এপ্রিল মে জুন মাসে টাকা পাননি, তা এটা তো হওয়ার কথা না। তাহলে হয়তো আপনি আপনার পাওনা পেয়ে গেছেন। আর যদি আপনার পাওনা না পান তাহলে মনে রাখবেন আপনার অ্যাকাউন্টে জটিলতা আছে, সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করবেন। একজন প্রশ্ন করেছেন যে আপনারা দালাল চক্রের সাথে যোগাযোগ রাখেন কেন। আমরা দালাল চক্রের সাথে যোগাযোগ রাখি না ভাই। তারপরে যদি আপনার কাছে প্রমাণ থাকে আপনি প্রকাশ্যে কমেন্ট করে দিয়ে দেন, কোনো সংশ্লিষ্ট দপ্তর যদি রাখে। নতুন করে কতজনকে ভাতা দেওয়া হবে। গর্ভবতী ভাতা বলেছিলাম 2.5 লাখের মতো বা 3 লাখের মতো, বয়স্ক ভাতা 2 লাখ, বিধবা ভাতা 2 লাখ, প্রতিবন্ধী ভাতা 3,34,000 এবং হিজড়া ভাতা আসে, অনগ্রসর ভাতা আসছে প্রায় আরো 10 থেকে 12,000। শেখ হাসিনা সরকারের ভাতা বন্ধ, এরকম একজনে বলেছেন। ভাতা বন্ধ না ভাই, এখনো চালু আছে। খুলনা থেকে একজন প্রশ্ন করেছেন সমাজসেবা অফিসে দুর্নীতি হয়রানি আছে। ভাই যেখান থেকেই প্রশ্ন করেন দুর্নীতি হয়রানি থাকলে আপনি লিখিত অভিযোগ করবেন সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে। তার কাছে প্রতিকার না পেলে জেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা আছে, তার কাছে লিখিত অভিযোগ করবেন সুস্পষ্ট। দয়া করে মিথ্যা অভিযোগ করবেন না, জোর অনুরোধ করি। ভাতার কাট করতে ঘুষ লাগে, আপনি বিভিন্ন রিপোর্টের কথা বলতেছেন। একজনে বলেছেন ঘুষ লাগে, আপনার কাছে উন্মুক্ত আছে, আপনি দয়া করে লিখিত অভিযোগ করবেন এবং একটু সুস্পষ্ট এবং প্রমাণক সহ করলে আরো বেশি ভালো হয়। তবে দয়া করে মিথ্যা অভিযোগ করবেন না। ভাতা টাকা বৃদ্ধি করলে জনগণের কি লাভ। জনগণের অনেক লাভ, বৈষম্য কমে, অনেক বিষয়, অনেক গুরুত্বপূর্ণ বিষয়, জনগণের উন্নয়ন হয়। আপনি উন্নত দেশের ভাতা সম্পর্কে জানতে চাইছেন। উন্নত দেশে ভাতা দেওয়া হচ্ছে একজন মানুষের যত টাকা লাগে তত টাকা জীবনে চলতে, এবং এই জন্য অবশ্যই বিমার আওতায় আসতে হয়। যে বিমার আওতায় আসতে পারে না অক্ষম মানুষ, তার জন্য সরকার আলগা করে তার জীবনে চলতে যত টাকা লাগে তত সুযোগ সুবিধাই দেয়। আপনারা ভাতা টাকার জন্য আন্দোলন করবেন, এটা আপনার বিষয়। তবে অবশ্যই শান্তিপূর্ণভাবে। মাননীয় প্রধান উপদেষ্টা কিন্তু বলেছেন যে আপনার যত অভিযোগ আছে আপনি লিখিতভাবে জানাবেন। উনি বলেছেন যে সাধ্যমতো তার নীতির ভিতরে সবটুকুই করবেন।
একজন বলেছেন যে তার মেয়ের জন্য প্রতিবন্ধী ভাতার আবেদন করেছেন 1 বছর আগে, এখনো ভাতা কেন পেলেন না? এটা হতে পারে যে ওখানে হয়তো বরাদ্দ কম, নাইলে তো না পাওয়ার কথা না। প্রতিবন্ধী ভাতা আবেদন করে পাইনি এরকম রেকর্ড খুব কম। তবে এবার 3,34,000 জনকে প্রতিবন্ধী ভাতার টাকা দিবে। সো আবেদন না করলেও পাবেন, করলেও পাবেন, কাউরে কোনো টাকা পয়সা ঘুষ টুস দিবেন না। একজন প্রশ্ন করেছেন 2 বছর হয়েছে বিধবা ভাতার টাকা বন্ধ। ভাই আপনি আগে নিশ্চিত হন যে কেন বন্ধ হয়ে গেল। উনি বিধবা হলে তো বন্ধ হওয়ার কথা না, একবার ভাতা পাইলে বন্ধ হয় না। আপনি অফিস থেকে খোঁজ নিয়ে আমাকে জানান, এক্স্যাক্টলি বন্ধ হয়নি হয়তো।